অনেক অনেক আগে একটি ছোট্ট গ্রামে থাকতো এক গরিব ছেলে। তার নাম ছিল চন্দু। চন্দুর কাছে টাকা পয়সা ছিল না, কিন্তু সে ভগবান শিবকে খুবই ভালোবাসতো। গ্রামের মাঝখানে একটি ছোট্ট শিব মন্দির ছিল। প্রতিদিন লোকজন সেখানে দুধ, ফুল, ফল নিয়ে পুজো করত। চন্দু দূরে দাঁড়িয়ে সব দেখতো। তার মনে খুবই ইচ্ছে হতো, আমিও শিব ঠাকুরকে কিছু দেব। একদিন সকালে চন্দু নদীতে স্নান করে মন্দিরে গেল। তার কাছে দুধ কেনার টাকা নেই, ফুল কেনারও সামর্থ্য নেই। মন্দিরের পাশে ছিল একটি বেল গাছ। গাছের নিচে পড়েছিল একটি শুকনো বেলপাতা। চন্দু সেই পাতাটি তুলে নিল। সে ভাবল, শিব ঠাকুর তো ভোলানাথ, তিনি নিশ্চয়ই আমার মনটা দেখবেন। সে খুব ভক্তি করে শিবলিঙ্গের ওপর সেই শুকনো বেলপাতা রাখল এবং বলল, হে শিব ঠাকুর, আমার কাছে আর কিছু নেই, এই পাতাটা গ্রহণ করো। ঠিক তখনই আশ্চর্য ঘটনা ঘটল। মন্দির ভরে গেল এক সুন্দর সুগন্ধে। সবাই অবাক হয়ে দেখল, শিবলিঙ্গ যেন আলোয় ঝলমল করছে। হঠাৎ ভগবান শিব নিজে আবির্ভূত হলেন। তিনি মৃদু হেসে বললেন, এই বেলপাতা শুকনো হতে পারে, কিন্তু এর মধ্যে ভক্তির গন্ধ আছে। আমার কাছে সেটাই সবচেয়ে প্রিয়। মন্দিরের লোকেরা লজ্জা পেয়ে গেল। যারা আগে চন্দুকে হাসি ঠাট্টা করেছিল, তারা বুঝল ভক্তির সামনে ধন সম্পদের মূল্য নেই। ভগবান শিব চন্দুর মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। চন্দুর জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠল, কিন্তু সে কখনোই অহংকারী হলো না।